নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সুপ্রীতি হাজির হয়ে গেলাম। আপনারা তো দেখেছেন 24 তারিখ সন্ধেবেলা আমরা রেডি হয়ে চার্চে চলে গেছিলাম। তো সেটাই একটু আগে থেকে ভিডিওটি কানেক্ট করলাম। জ্যাজি সেজে নিচ্ছে আমার পাশের ঘরে বোনটির কাছে। এই বোনটির কাছে আমরা ফ্রিতে সমস্ত বিউটি পার্লারের সাজগোজ করে নিই এবং খুব ভালো সাজায়ও, অনেকেই বলেছে কিন্তু আমাদের সাজ থেকে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, হেক্টরও রেডি হয়ে গেছে। তো চলুন আমরা চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং আজকে আমি দেখাবো চার্চের ডেকোরেশন এবং চার্চে কি কি অনুষ্ঠান সেদিন হয়। মিডনাইট তো হয় না, মধ্যরাত্রি হয় না, 11টা সাড়ে 11টার মধ্যে শেষ হয়ে যাবে চার্চের অনুষ্ঠান। তো দেখুন, চলে এসেছি আমরা চার্চে ভরপুর ডেকোরেশন হয়েছে এবং ভর্তি লোকজন বসে আছে এবং এর মধ্যে কিন্তু বাইরের মানে আমাদের চার্চের মেম্বার্সরা তো রয়েছে, এছাড়াও রয়েছে বাইরের অনেক লোকজন, যার জন্য আমরা অনেকেই সিট পাইনি, আমরা দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, প্রার্থনা শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, নানা রকম গান, বিভিন্ন ধরনের নাটক, সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছে, যেটা প্রত্যেক বছরই হয়। এই দেখুন, মাদার মেরি জোসেফ বেবি জিসাসকে নিয়ে যাচ্ছে আর পেছনে আসছে অ্যাঞ্জেল। এবারে ছোট ছোট বাচ্চাদের ডান্স হলো, তারপর আমাদের প্যারিস প্রিস্ট আসছেন এবং তাকেই ওয়েলকাম করে এই নাচের ব্যবস্থা হয়েছে। এবারে আমাদের চলবে প্রার্থনা। চলুন, প্রার্থনা হয়ে যাওয়ার পর চার্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলি। আমাদের প্রার্থনা শেষ হয়ে গেছে, মাস ওভার। এখন আমরা চার্চের বাইরে বেরিয়েছি। বাইরেটাও অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে চার্চের বাইরে করা হয়েছে একটা ক্রিপ, যেখানে যিশুর জন্ম যেভাবে হয়েছিল সেটা দেখানো হয়েছে। এবং আমাদের এই চার্চের বিল্ডিংটা দেখুন কি অপূর্ব লাগছে, রাতের আলোয় ঝলমল করছে একেবারে। নানা ধরনের রং বেরঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের স্কুলের মাঝখানে যেহেতু একটা চার্চের মাঝখানে গাছ রয়েছে, সেই গাছটিকেও সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর লোকজন বাইরে রয়েছে, যেহেতু সন্ধেবেলা প্রায় ওই 11টা মতো বাজছে। তো শীতের ক্রিসমাস টাইম, তো অনেকেই বেরিয়েছেন ঘুরতে, তারাও ভেতরে ঢুকে দেখছেন সবাই সব কিছু। তো এই মিলিয়ে মোটামুটি লোকের ভিড় রয়েছে। এখন আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। আজ আমাদের একটা প্ল্যান রয়েছে, আজকে কিছু জামা কাপড়, গরম জামা কাপড়, সোয়েটার বাচ্চাদের জন্য এবং কিছু কম্বল কালেক্ট করা হয়েছে, মানে কেনা হয়েছে, এবং আমিও এখানে কিছু কন্ট্রিবিউট করেছি। প্ল্যানটা হচ্ছে ভাই এবং সুইটির যে কিছু দুস্থ বাচ্চাদের আমরা এই জামা কাপড় বিতরণ করব রাত্রিবেলা গিয়ে। তো অনেক ঠান্ডা, আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু পরের দিন যেহেতু 25 তারিখ, বাড়িতে অনেক গেস্ট আসবে এবং সেই জোগাড়ও করতে হবে, বেশি রাত করলে হবে না, সাথে বাচ্চাটাও রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা রয়েছে বাইরে। তাই জন্য কি করা হলো, প্ল্যান করা হলো ওরাই যাবে সমস্ত কিছু নিয়ে আর আমরা বাড়ি ফিরে আসব। তো এখন সুইটির একটা প্ল্যান ছিল যে 2 ভাইকে কিছু গিফট দেবে, তো সেটা স্যান্টা গিফট হিসেবে ওদের দুজনকে দেওয়া হলো। তো সেটাই এখন খোলা চলছে। দেওয়া হয়েছে 2টো ইয়াররিং, একটা করে। এরা কানে খুব ইয়াররিং পরতে ভালোবাসে এবং প্রচণ্ড খুশি তাদের এই গিফট দেখে, দুজনে খুব খুশি হয়েছে। তো সেটাই দেখাচ্ছে, খুব ভালো লাগছে। দুজনকেই সেম জিনিসটাই দেওয়া হয়েছে। তো এবার আমরা বাড়ি চলে আসব, ওরাও বেরিয়ে যাবে ওই সমস্ত জিনিসপত্র নিয়ে ডিস্ট্রিবিউট করতে। তো বাড়ি চলে এসে জ্যাসলিনেরও কপালে জুটেছে একটা স্যান্টা গিফট, কিন্তু এবছর জ্যাসলিন কিন্তু স্যান্টা দাদুকে একবারও মনেও করেনি, সে চিঠিও লেখেনি, কারণ তার ড্যাডি যেহেতু আছে তার কিছুই চাই না। কিন্তু গত বছরের ফর্দটা ছিল বেশ লম্বা, আমি একাই সমস্ত কিছু জোগাড় করেছিলাম। তো এবারে তারা চিঠি লেখার কথা মনে নেই, তারপরেও সে গিফট পেয়েছে, সেটা দেখে ভীষণ খুশি। তো চলুন আমরা ঘরে ঢুকি, কারণ প্রায় 12টা বাজছে। এবারে বেবি জিসাসকে ক্রিপের মধ্যে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো, কারণ কাল সকাল উঠতে হবে এবং অনেক কাজ রয়েছে। 25শে ডিসেম্বর বলে কথা, বাড়িতে কিছু বন্ধু এবং গেস্ট আসবে, তার ভিডিও খুব শিগগির নিয়ে হাজির হব। তো আপাতত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। জ্যাসলিনের গিফট কী পেলো সেটাও নিয়ে আসছি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার উপর ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক। চলুন টাটা।